শুভ সকাল আর্টিস্ট আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে, যেই ভিডিওর টপিক হচ্ছে বেসিক অফ আর্ট। মানে আর্টের জন্য আমাদের কি প্রয়োজন। অনেকে মনে করে আর্টের জন্য আমাদের সবার প্রথমে পেন্সিল দরকার, মানে দামি পেন্সিল দরকার, আর একটা খুব ভালো কোয়ালিটির পেপার দরকার। কিন্তু আমি মনে করি এসব কিচ্ছুই প্রয়োজন হয় না। সবার প্রথমে আমাদের দরকার স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা, এইটাই হচ্ছে আমাদের সবার প্রথম ধারণা হওয়া উচিত। যেমন দেখো, এখানে একটা ছবির ওপর আমি এখন কাজ করছি, আর তোমরা যদি ভেবে থাকো যে আমি সবসময় এই রকম ছবি বানাতে থাকি, তাহলে কিন্তু তোমরা ভুল করছো। কেননা আমি এই রকম ছবি খুব কমই বানাই, আর বেশিরভাগ টাইম মানে দিনের প্রতিদিনই আমি কিছু না কিছু প্র্যাকটিস করি। কিছু না কিছু ইজিবিজি যা দেখছি চোখের সামনে, যেমন ধরো এরকম একটা বোতল, সেগুলো রেখে, রঙের বোতল রেখে সেটাকে আমি আঁকার চেষ্টা করি। এইরকম করে প্র্যাকটিস করি, আমার স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করি, ঠিক আছে? তো তাহলে এখানে দেখো, এই দেখো, চোখের সামনে যা দেখো সেইগুলোকেই আঁকার চেষ্টা করো, ঠিক আছে? এতে কি হবে, তোমার চোখের সাথে আঁকার একটা কম্বিনেশান তৈরি হবে। যা দেখছো সেটাই তুমি যদি পেপারে আঁকতে পারো, মোটামুটিভাবেও আঁকতে পারো শুরুতে, বা খারাপ হোক তাতেও চলবে, মোটামুটিভাবে তোমাকে পেপারটা ভরাতে হবে, আঁকার চেষ্টা করতে হবে, যাতে তোমার মনে হয় যে না, ঠিক আছে, আজ যেই ছবিটা আঁকছি সেটা ভালো হয়নি, তো কাল আরও ভালো হবে, আজ যেটুকু হয়েছে কাল ওর থেকে আরও ভালো হবে। তো ধীরে ধীরে তোমাদেরকে আঁকাটা ইমপ্রুভ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা গ্লাসের ছবি আমি এঁকেছিলাম, একটা ছোট্ট করে বটলের ছবি এঁকেছিলাম, আর আমার কাছে একটা স্পিকার আছে, সেই স্পিকারটারও ছবি এঁকেছিলাম। এইভাবে ধীরে ধীরে তোমাদের শিখতে হবে। আর এর পেপার কোয়ালিটি দেখো, জেরক্স পেপার, নর্মাল জেরক্স পেপারের উপর ছবি আঁকছিলাম। আর এর থেকেও একটা আলাদা জিনিস দেখাচ্ছি, এই দেখো, এইটা নর্মাল নোটবুক, যেটার উপর আমি এখন প্র্যাকটিস করি। আর এর যদি পেপার কোয়ালিটিটা দেখতে যাও, তাহলে দেখো, একদম নর্মাল সাধারণ পেপার কোয়ালিটি, এর উপর আমি প্র্যাকটিস করছি। তো মোট কথা, তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাওয়াটা প্রয়োজন, আঁকাতে ভয় পেলে চলবে না। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, বেসিক জিনিস আঁকার জন্য কি প্রয়োজন থাকে। সবার প্রথমে আমাদের স্ট্রেট লাইন, ঠিক আছে? তোমাদের এইভাবে স্ট্রেট লাইন আঁকাটা শিখতে হবে। দেখতে পাচ্ছ কি না জানি না, দাঁড়াও, একটু মোটা পেন্সিল নিই। আর এই দেখো পেন্সিল, দেখো আমার কাছে দু রকমের পেন্সিল আছে। একটা হচ্ছে আর্ট লাইনের পেন্সিল, যারা তোমরা আঁকা জানো চেনো আর্ট লাইনের পেন্সিল, আর একটা ডোমসের। দুটোই কম দামি, এটা হচ্ছে মার্কেটে আপনাদের 50 টাকায় পেয়ে যাবেন, আর এটা 80-85 টাকার মতো নেবে। দুটোই কম দামি পেন্সিল, কিন্তু খুব ভালো কাজ দেয়। এখানে দেখো, সবার প্রথমে আমাদের শিখতে হবে স্ট্রেট লাইন। এইভাবে স্ট্রেট লাইন বানানোটা শিখতে হবে, ঠিক আছে? শুধু এই দিকে নয়, এই দিকেও, এই দিকেও, এই দিকেও, মোটামুটিভাবে চারিদিক থেকে আপনাদের স্ট্রেট লাইনটা বানানো শিখতে হবে। আর এই দিয়ে আপনার পেজ ভরাতে পারেন, এরকমভাবে পেজ ভরাবেন, ভয় পেলে চলবে না। পৃষ্ঠা তো খারাপ হবেই, দেখো পৃষ্ঠা যদি তোমরা যদি মনে করো যে পৃষ্ঠা খারাপ হচ্ছে, এরকমভাবে আঁকবো না, তাহলে কিন্তু কোনোদিনই আঁকা শিখতে পারবেন না, ঠিক আছে? তার জন্য এটা প্রয়োজন, প্রথম হলো। দ্বিতীয়, গোল সার্কেল, ঠিক আছে? এরকম সার্কেল বানাবে, তার ভিতরে আরও বানাতে পারো। এরকমভাবে একভাবে বানাতে থাকবে। তো এইগুলো হচ্ছে বেসিক জিনিস। আর এইরকমভাবে বক্স, কিন্তু আমি রেকমেন্ড করব তোমরা বক্স এইভাবে বানাবে না, তোমরা বক্সটাকে কিছুটা এইভাবে বানাবে, এইভাবে বানাবে এক ফ্লোতে যদি তোমরা বানাও জিনিসটাকে, তাহলে এইভাবে তোমরা যদি বানাও, তোমাদের হাতের একটা ফ্লো আসবে, ঠিক আছে? তো এইভাবে বানানোর চেষ্টা করো, একবারে একটা বক্স বানানোর চেষ্টা করো, ঠিক আছে? আর 4 নম্বর হচ্ছে আমাদের বেসিক জিনিস, সেটা হচ্ছে একটা কোণ আঁকা, ত্রিভুজ বলতে পারো এইটাকে আঁকা। আর শেডিং কীভাবে করতে হবে সেটা পরের ভিডিওতে জানবো, প্রথম ভিডিও তো অত বড় করতে পারবো না, তাই ছোটোখাটো একটা ভিডিও বানাচ্ছি। এইভাবে
বানাবে, ঠিক আছে? তো এই 4টে জিনিস আমাদের বেসিক জিনিস, সব কিছুতেই প্রয়োজন হয়। যদি তোমরা একটা লোকের মাথা আঁকতে চাও, লুমিস মেথড যদি জেনে থাকো, তাহলে জানবে এইভাবে আমাদেরকে বানাতে হয় কিন্তু। এইভাবেই কিন্তু আমাদের বানাতে হয়। আর যদি একটা হাত বানাতে যাও তাহলে নর্মাল দেখবে একটা আর্টিস্ট এইভাবেই বানায়। এইভাবে নর্মালি বানানো যায়, ঠিক আছে? তোমরা যদি এই 4টে জিনিসের উপর কাজ করো তাহলে আর্টের 4টে শেপ, যে 4টে শেপ আমি তোমাদের এইসবে দেখালাম, লাইন, সার্কেল, স্কোয়ার আর ত্রিভুজ, এই 4টে স্টেপ সব কিছুতে প্রয়োজন হয়। সব জিনিস, তুমি যদি এই বোতলটাকে দেখো, এই রঙের ডিবেটাকে দেখো, এখানে সার্কেল আছে, এখানে বক্স আছে, প্রয়োজন। এখানে দেখো ছোট্ট করে একটা ত্রিভুজের মতো আছে। তো এই 4টে বেসিক জিনিস সব থেকে বেশি প্রয়োজন। আর মোটামুটিভাবে এই 4টেই সব আঁকার ক্ষেত্রে লাগে। তো এইগুলো তোমরা প্র্যাকটিস করো। তারপরে বাকি ধীরে ধীরে যখন প্র্যাকটিস করবে তোমাদের এইরকম ইমপ্রুভ হয়ে যাবে আঁকাটা। এখন এইরকম ছবির পিছনে তোমাদের দৌড়াতে হবে না। তোমরা যদি বেসিকটা না জেনে থাকো তাহলে বেসিকটাকে জানো, আর তার সাথে সাথে এরকম ছবি বানাতে পারো যেরকম আমি চেষ্টা করি। তো চলো, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিওতে আমি কি আনবো, শেডিং ছাড়া আর কি তোমাদের শেখাতে পারি সেটা কমেন্ট করে জানাতে পারো। বাই।